আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। এই তো আমরা চলে যাচ্ছি এখন বাইরে কাদা তোলার জন্য। তো আমাদের পুরানো যে মাটির চুলাটা ছিল সেই চুলাটা ভেঙে এখন আমরা নতুন করে চুলা বানাবো। আগের চুলাটা অনেক দিনের হয়েছিল, এর জন্য শুধু ভিতর থেকে ভেঙে ভেঙে পড়ছিল। তো এর জন্য নতুন আরেকটা আমরা চুলা বানাবো। তো চুলা বানানোর জন্য তো কাদা লাগবে। তো আমরা এই যে কাদার জন্য চলে আসছি। আলিফ তো কাদার জন্য আসতে পেরে খুবই খুশি, ও হাত দিয়ে কাদা তুলতেছে। আর এদিকে যেমন শাশুড়ি মা কোদাল দিয়ে কাদা তুলতেছে। তো আমরা দুজনেই মিলেমিশে কাদা তুলে কাদা নিয়ে যাইতেছি। আর যে পাশে পুকুরটা দেখতে পেলেন, এটা হচ্ছে আমাদেরই পুকুর। চুলা বানাতে কিন্তু অনেক কাদা লাগবে। তো আমি আর আলিফ গিয়ে আগে রেখে আসতেছি কাদা, তারপরে আবার এসে নেব। আর এইদিকে আমার শাশুড়িমা, উনিও কাদা তুলতেছিল, উনিও নিয়ে আসবে। আর আলিফকে কিন্তু আমরা বলি নাই যে আলিফ তুমি চলো চলো। তো অনেকেই বলতে পারেন যে ছোট বাচ্চাকে দিয়ে এত কাজ করাচ্ছে। আসলে ও নিজেই অনেক আগ্রহী কাজ করার প্রতি। তো বাইরে থেকে কাদা আনা শেষ। আর এদিকে যেমন শ্বশুরাব্বা সিমেন্টের এই চুলাটা উঠিয়ে দিছে। সিমেন্টের চুলাটা ভালোই ছিল, কিন্তু রান্না করতে আমার অনেক বিরক্ত লাগতো, রান্না করে শান্তি পেতাম না। তো এর জন্যই চুলাটা আজকে ভাঙা হয়েছে। আর এই যে এদিকে ছাইগুলো আমি পরিষ্কার করে নিতেছি, কারণ ভিতর থেকে মাটিতে এই চুলাটা উঠানো হবে। আর আমি কিন্তু চুলা বানাতে পারি না, তো আমার শাশুড়ি মাই চুলা বানিয়ে দেবে। উনি খুব সুন্দর চুলা বানাতে পারে, জোর চুলা। তো যারা যারা জোর চুলা বানানো শিখতে চান বা ভিডিও দেখতে চান, তারা কিন্তু আমার পেজের সাথেই থাকবেন, তাহলে আপনারা জোর চুলা বানানোর ভিডিও দেখতে পারবেন বা শিখতে পারবেন। তো এই তো ছাইগুলো আমি ফেলে দিছি। আর এখন এই যে আমার শাশুড়ি মা চুলাটা ছেটে নিতেছে, যে আলগা আলগা যে মাটিগুলো আছে সব ওইগুলো ছেটে নিতেছে, সব ফালিয়ে দিয়ে তারপরে এটার মধ্যে মাটি দিয়ে কাজ শুরু করে দিবে। তো এই যে এতগুলা মাটি হয়েছিল। আর যেহেতু জোর চুলা, সেহেতু মাঝখানে বেড়া দিয়ে তারপরে মাটি দিতে হবে। তো এই যে আমিও দেখি নাই আগে কিভাবে জোর চুলা বানায়। এক চুলা বানানো দেখছি, কিন্তু জোর চুলা বানানো দেখি নাই। আমার মা এক চুলাই রান্না করে, আর আমার শাশুড়ি মা দু চুলাই রান্না করে। আমি আসার পর থেকেই দু চুলাই রান্না করি। দু চুলাই রান্না করে কিন্তু খুবই মানে সুবিধা আছে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি তো এক চুলায় রান্না করে এখন আগাইতেই পারি না, জোর চুলায় রান্না করে আমার কাছে আরামদায়ক লাগে। তো সবগুলো মাটি ফালানো শেষ হয়েছে। আর এখন এই যে আলিফের কাজ শুরু করে দিছে। আর পানি ছিটা দিয়ে নিতে হয় কাদা লাগানোর আগে। পানি ছিটা দিয়ে দিলে কাদাটা ভালোভাবে লাগে। আর কাদাটা এই যে আমার শাশুড়িমা যেরকম জোরে জোরে ফালাইতেছে, তো এরকম করে লাগালে কাদাটা ভালোভাবে লাগে। এভাবেই কাদাগুলো দিয়ে পুরা চুলাটাই ভরবে। আর কাদা কিন্তু অনেক লাগছিল। আমরা যখন চুলা বানাইতেছিল তখন আমরা গিয়ে আবার কাদা আনছিলাম। আসলে জোর চুলা বানাতে বা এক চুলা বানাতেও কিন্তু অনেক কাদা লাগে। এক চুলা থেকে জোর চুলায় বেশি কাদা লাগে। তো এই যে এরকম করে নিতেছে। আর মাঝখানে ভিতরটা পুরোটা ভরবে না, মাঝখান দিয়ে একটুখানি হলো ফাঁকা রাখবে, আর নাহলে কিন্তু আরও বেশি কাদা লাগবে। এই দিক দিয়ে একটু সাশ্রয় করছে যেন আমাদের কাদা কম আনতে হয়। তো এরপরে যে এরকম লুক এসেছে, তো হাত দিয়েই কেচে কেচে এরকমভাবে সমান করে নিতে হয়। তো এখন এটা শুকানোর পালা। তো এটা যখন শুকাবে তখন এটাকে সেটে চুলা মানে তৈরি করা হবে। তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন সবাই, নেক্সট ভিডিও আসবে তো কিছুদিন পরে যখন এটা চুলা ছাটা হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।